মায়ের মর্তে আগমন, সেই ছোটবেলায় মা ঠাকুমার কাছে কত গল্প শুনতাম, এখন আর সেসব নেই, তাই দিনটা শুরু হলো এভাবেই। মা আসার আগমনী বার্তা আজ যেন চারিদিকে মুখরিত হচ্ছে, আকাশে বাতাসে প্রকৃতিতে। আর আমি আর আমার ছেলে প্ল্যান করেইছিলাম যে ভোর ভোর উঠে আজকে আমরা টিভিতে মহালয়া দেখব। প্রত্যেক বছরই এই একই রুটিন থাকে। তো এখন প্রায় 4:30 বাজে। হ্যালো, গুড মর্নিং, শুভ মহালয়ার অনেক শুভেচ্ছা সবাইকে জানাই। আজকে অনেক সকালে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে নিয়ে সোজা চলে গেছিলাম গঙ্গার ঘাটে। আর সেখানে হাবি তর্পণ খুব একটা মানে ঠিক একটা না, তো ওই মা গঙ্গাকে প্রণাম করে পুজো করে ধূপ দিয়ে তারপর ওখান থেকে এখন চলে এসেছি। হাবি অফিস চলে গেছে, আর আমি ভাবলাম ছোটো ছোটো একটু ক্লিপিং নিয়েছি সকালবেলার গঙ্গার ঘাটে যাওয়ার আর মহালয়ার, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। সবার দিনটা কেমন কাটছে, আর মহালয়া আজকে স্টার্ট হয়ে গেল তো, আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন পুজোর বাকি। সবাইকে শুভ শারদীয়ার অনেক শুভেচ্ছা জানাই। তো চলো শুরু করি আজকের দিনটা। দেবী মহালক্ষ্মীর মধ্যে আমার শাম্ভবী স্বরূপ আছে। তো প্রায় 4:45 বাজে, টিভিতে মহালয়া চলছে, আমি আর আমার ছেলে দেখছি। এই মহালয়াটা আমি আগে কোনোদিনও দেখিনি, তো খুব ভালো লাগলো দেখে পুরো মহালয়াটা। আর বাইরে বেরোলেই আশেপাশের বাড়ি থেকে ভেসে আসছে চিরাচরিত প্রাচীন সেই রেডিওতে শোনা মহালয়ার ধ্বনি। এখনও যেন কানের মধ্যে সেই ছোটোবেলায় মা ডেকে দিত রেডিওতে মহালয়া শোনার জন্য, সেই ধ্বনি কানের মধ্যে বাজে। তারপর আমরা চলে এসেছি আমি আর হাবি গঙ্গার ঘাটে। সবসময় তো সন্ধ্যে আর রাতের গঙ্গাটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, সকালের গঙ্গাটা তো সেভাবে শেয়ার করাই হয় না। তো দেখো সকালবেলার গঙ্গার ঘাটটা কি অপূর্ব লাগে, সূর্যের আলো চকমক করছে। আজকে বেশ ভালো ওয়েদার, সব দিনই তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়নি, খুব ভালো হয়েছে। আর দেখো কেমন সবাই ওয়াক করছে, নিজেদের ওয়ার্কআউট করছে। এখানে সমস্ত ফুটবল, ভলিবল, ক্রিকেট যে সমস্ত প্লেয়ার্সরা আছে তারাও এখানে কিন্তু প্র্যাকটিস করে সকালবেলায় গঙ্গার ঘাটে স্ট্যান্ডে এলে। এসব দৃশ্য অনেক চোখে পড়ে। তো বর চলে গেছে একদম জলের কাছে, মা গঙ্গাকে ফুল অর্পণ করে ধূপ জেলে প্রণাম করে। তো আমরা এরকমভাবেই নিজেদের মতোভাবেই করি। আর দেখো কি সুন্দর না, চমৎকার গঙ্গার দৃশ্য। সূর্য একদম আস্তে আস্তে করে মাথার উপরে উঠছে। এখন বাজে প্রায় 5:30। তো আমরা যেই জন্য এসেছিলাম সেই কাজ আমাদের হয়ে গেছে। অপূর্ব সুন্দর দৃশ্যও গঙ্গার অনুভব করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো এবার বাড়ি যাই, কেননা বরের তো ছুটি নেই, অফিস যাবে, তাই খুব কম সময় হাতে নিয়েই আমরা এই কাজটা করার জন্য এসেছিলাম। আর আজ তো বিশেষ একটা দিন, চারিদিকে যেমন একটা ফেস্টিভ ভাইবস, তর্পণের জন্যও মানুষের মনেও কিন্তু খানিকটা দুঃখ মেশানো। যাই হোক, এইসব অনুভূতি তো মনের মধ্যে থাকবেই। তো আমাদের কাছেরই বারোয়ারি দেখো মধ্যাঞ্চলে, এখানে কিন্তু মা চলেই এসেছেন তার ছেলে মেয়েকে নিয়ে, সুসজ্জিত হতে মাত্র আর কয়েকদিন। শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা সবাইকে জানাই, আর আজকে শুভ মহালয়ার অনেক শুভেচ্ছা। খুব ভালো করে কাটাও তোমরা পুজো। দেখা হবে তাহলে আবার পরে। ভালো থেকো সবাই, টাটা।